আচ্ছা আসিফ ভাই, এই হ্যাঁ, তাওহিদ বলেন। বলে একজন আছেন, উনি আমাকে অনেকবার মেসেজ করেছেন। ওনার কিছু প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করার জন্য। উনাকে একবার আচ্ছা। আমি জয়েন করাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, যুক্ত হ্যাঁ, ঠিক করছি। আছে। করেন। ঠিক আছে? ওকে, ওকে। তাওহিদ ভাই, আপনাকে যুক্ত করেছি। আপনি অনেকক্ষণ থেকে আমাকে মেসেজ করেছেন। আপনি বলুন, আমাদের কথা শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাদেরকে যুক্ত থ্যাংক ইউ। করার জন্য। বলুন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলি, হ্যাঁ? আপনি শুধু প্রশ্ন জি, করবেন এরকম না। আপনাকেও প্রশ্ন করা হতে পারে। আপনাকে কিন্তু তার টু দ্যা পয়েন্ট অবশ্যই, আনসার করতে হবে। ঠিক আছে? এই বিষয়ে আপনি রাজি? অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। ওকে। তো আরেকটা জিনিস বলি। আপনি হয়তো মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে, জি, আমি হয়তো ইসলাম সম্পর্কে খুব একটা ভালো জানি না। তাই ইসলামিক যে সমস্ত রেফারেন্স গুলো সেইগুলো আসিফ ভাই কিন্তু আপনাকে দেখাবেন। হ্যাঁ? আমি নয়। অবশ্যই, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে। তো বলুন। আমার ১ম প্রশ্ন হচ্ছে, অবশ্য আমি ১ম থেকে শুনছি আপনাদের কথা। তো হু, হু। ১ম থেকে হচ্ছে ১ম এ কি ভাই আসিফ ভাই যে কথাটা বলছেন যে, আম মানে মুসলিম ধর্ম যখন ক্ষমতায় আসবে তখন তাদের দখলে নিয়ে নিবেন সবকিছু। মানে বিধর্মী যাদের আছে, হিন্দু ধর্ম বলে না? সবকিছু মূর্তি-টুর্তি ভেঙে সবকিছু শেষ করে দেয়। এই জিনিসটা কোথায় পাইছেন তিনি? মানে কোথায় আছে? কোন হাদিসে বা কোথায় রেফারেন্স সহকারে কোথায় পাইছে যে মুসলিমরা ক্ষমতায় যখন উঠবে তখন বিধর্মীদের সবকিছু ভেঙে চুরমার করে দেবে। এমন কোন হাদিস বা রেফারেন্স কোথাও আছে কি? আচ্ছা, তার আগে আসিফ ভাই, আপনি রেফারেন্স দেখানোর আগে আমি একটা জিনিস বলে দিই। হ্যাঁ? আসিফ ভাই, আমি আসছি আপনার কাছে। তাওহিদ ভাই, আপনি জি, আ ইয়ে আম আ এই যে রাজস্থানে, ভারতের রাজস্থানে আজমের বলে একটা জায়গা আছে। এইখানে আজমের জি, শরীফের নাম শুনেছেন? জি, আচ্ছা, আজমির শরীফ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটা জায়গা আছে। সেই জায়গাটার নাম হচ্ছে ঢাই দিন কা ঝোপড়া। ঢাই দিন কা ঝোপড়া। অর্থাৎ কিনা ২.৫ দিনের বাসস্থান। হ্যাঁ? আপনি যদি এখনো যান, সেখানে দেখবেন এই ঢাই দিন কা ঝোপড়াটা একটা হিন্দু মন্দির ছিল। ঠিক আছে? ওখানে কোনো জি, গাইডকে বা যাকে খুশি যদি ধরেন, যে তাকে জিজ্ঞাসা করেন এখানে ইতিহাস কি? তারা খুব প্রাউডলি বলে, জানেন এখানে হচ্ছে কতগুলো হিন্দু থাকতো। তাদের একটা মন্দির ছিল। এই মন্দিরটাকে আমরা ২.৫ দিনের মধ্যে এখানে যতগুলো হিন্দু ছিল সব কটাকে এখান থেকে বের করে আচ্ছা, দিয়ে আমরা আচ্ছা তাদেরকে ভাই মানে জি শুনুন, ভাই, কথাটা শুনুন, আবার কথাটা জি শুনে ভাই, কথা শুনতে হবে, কথা অবশ্যই। শুনতে হবে। ওরকম হচ্ছে, হ্যাঁ, এরকম হচ্ছে আপনি হড়, হড় ঘুরিয়ে আপনি একটা প্রশ্ন করেছেন। তারপর হচ্ছে নিজের যা মনে আসবে বকে যাবেন, সেরকম না। অবশ্যই কথাটা বলেন। ধৈর্য ধরে জি, শুনতে হবে। আপনার প্রশ্ন যখন করেছেন তখন ধৈর্য ধরে আমরা শুনেছি। এখন আপনাকে আমাদের কথা শুনতে হবে। ঠিক অবশ্যই। আছে? তারা খুব ইয়েভাবে বলে, খুব প্রাউডলি বলে, "এইখানে কতগুলো হিন্দু থাকতো জানেন? এদেরকে আমরা কান ধরে, ঘাড় ধরে, মেরে ধরে এদেরকে বের করে এদের এই যে ইয়েটা ছিল, এদের যে মন্দিরটা ছিল, এটাকে আমরা ভেঙে চুরে মসজিদ বানিয়ে দিয়েছি ২.৫ দিনের মধ্যে। এবার যে কটা হিন্দু থাকতো সব কটাকে বের করে দিয়েছি।" হ্যাঁ, মানে খুব প্রাউডলি বলে। এখানে কিন্তু সেই ক্ষমতার প্রদর্শনী একদম চাক্ষুষ। আপনার কোন রকম ওই থিওরিটিক্যাল কোন নলেজ এর দরকার নেই। ঠিক আছে? যে কিরকম করেছিল, কি না করেছিল সেই থিওরিটিক্যাল নলেজ এর দরকার নেই। যেটা যেটা দরকার আপনার, সেই জিনিসটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল, হ্যাঁ? প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। এবার থিওরিটিক্যাল নলেজটা সেইটা আসিফ ভাই দেখাবে। ঠিক আছে? আসিফ ভাই, বল ইস ইন ইউর কোর্ট। প্লিজ ওভার টু হ্যাঁ, ইউ হ্যাঁ। আসিফ ভাই। আমি অনেকগুলা দলিল প্রমাণ দেখাবো। আম আ আস্তে, আস্তে একটা করে। ১ম এ একটা ভিডিও দেখে নিই অবশ্যই। যে এই বিষয়ে মানে আলেমরা কি বলছে সেটা একটু দেখে নিই। তারপর আমরা কোরআনেও যাবো, হাদিসেও যাবো, ভাই তাফসীরেও যাবো। ভাই আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, কথার রেফারেন্স সহকারে বলেছে এমন কিছু দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ। মানে এমনিতে আপনাকে মৌখিক আমি কথা যে শুন কথাটা বলেছি সেই কথাটা কি আপনি শুনেছেন? আমি বলেছি জি, ১ম এ ভিডিও দেখাবো, তারপর কোরআন, হাদিস, তাফসীর, সিরাত সব দেখাবো। এগুলো বলছি না? অবশ্যই। ইনশাআল্লাহ। তাহলে আবার আবার মানে মাঝখানে আবার তাইলে এই কথা কেন বললেন? না তখন বুঝি নাই। এজন্য আরকি। হ্যাঁ, তাহলে দুঃখিত। নিজেকে মিউট করে রাখেন। আমি দেখাচ্ছি। আস্তে, আস্তে দেখাচ্ছি দেখেন। আগে দেখেন। আসেনি, ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। জেলের দাম দিনা ৫ পয়সা, সেলের দাম দিনা ৫ পয়সা, শুলি ফাঁসির ৫ পয়সা দাম দিনে আমার উভয় লাভ। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসেনি। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা থাকা দরকার ছিল। মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে। বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো। আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে, আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে, তার ছেলে যদি না পারে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। সেদিন আর বেশি দূরে নাই। কাপুরুষ, লেখাপড়া শিখেছো কেন তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও, নতুন ভাবে শিক্ষা অর্জন করো, অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে। আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, এটা তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বললেন, জাল হাক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে, এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। জি ভাইজান, আমার হচ্ছে আচ্ছা। ভাই আপনি মাঝখানে কথা বলছেন কেন? তাওহীদ আপনি না, মাঝখানে কথা বলছেন আমার কেন? হচ্ছে আপনাকে নেট তো প্রবলেমের মাঝখানে জন্য আমি বক্তব্যটা শুনতে পারি নাই। যাই হোক, বুঝতে পারছি। এখন আপনি বক্তব্যটা কতটুকু শুনতে পেয়েছেন? আমি এর আগে শুনছি এই বক্তব্য। আমি এটা উত্তর দিব আপনাকে। আপনি আগে আপনারটা আচ্ছা, পেশ করেন সবকিছু। ঠিক আছে। তো ১ম কথা হচ্ছে যে আপনি কি জানেন যে আপনার মানে নবী ইব্রাহিমের একটা ঘটনা আছে। সেই ঘটনাটা কি আপনি জানেন? বলতে পারবেন যে নবী ইব্রাহিম জি, তার অবশ্যই। বাবা পূজারী ছিল, তারপরে মন্দিরে সে মূর্তিগুলা ভাইঙা ফেলছিল। এই ঘটনাটা একটু বলেন তো? জি, তিনি হচ্ছে তেনাকে মানে প্রশ্ন করা হয়েছিল যে হচ্ছে মূর্তি পূজা যখন মানে করত তখনকার যুগে। তো তাদেরকে জিজ্ঞেস করার সময় তিনি বলত যে এটাই আমাদের মানে ওরা মূর্তিকেই আরকি পূজা করত আরকি। এজন্য তিনি তাকেই সবকিছু মানত। মানে তারা সবকিছু মানত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছে যে এই মূর্তির যার কোনো ক্ষমতা নেই, যার কোনো কিছু নাই, তার কেন তোমরা পূজা করো? এভাবে যখন বলছিল তখন তাকে মানে করছিল। কিন্তু তো যখন কিন্তু সবাই তাদের চলে পূজা কিন্তু তাদের পূজা তো তারা করতেছে। ইব্রাহিম জি, নবী এখানে তাদের ইব্রাহিম মূর্তিগুলাকে কেন ভাঙতে গেল? না, তিনাকে দোষ দেয়া হইছিল। মানে তিনাকে ওখানে আ যখন দাওয়াত প্রচার করতে গেছে, তার পিতাও কিন্তু না, তার বিরুদ্ধে তাকে ছিল। তাকে তার তাকে পিতা কোন দোষ দেওয়া তাকে হয়নি। তাকে কোন দোষ তাকে দেওয়া হয়নি। আগুনে ফেলা হয়েছিল। মানে না, মূর্তি পূজা আগুনে তাকে ফেলা হইছে করতে পরে। বলা হয়েছিল। আপনি এটা কি আগুনে জানেন যে তাকে মূর্তি পূজা ভাই করতে বলা আপনি তো হয়েছিল? আপনি তো না তাকে মূর্তি পূজা করতে বলা হয় নাই। আচ্ছা আমরা অবশ্যই তাকে ঠিক আছে আমরা তাহলে সেই রেফারেন্স গুলা দেখে নেই। আপনি যেহেতু মুখে মানে বানায় বলতেছেন, বানায় গল্প বলতেছেন এখন। সেহেতু আমরা এই জিনিসটা দেখে নেই। অবশ্যই। এটা আমি দেখাচ্ছি কোন গ্রন্থ থেকে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন ১ম খণ্ড পৃষ্ঠা ৩২৮, ৩৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ সবই আমরা পড়ব, দেখব এখানে কি বলা আছে। আ আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন। আমি একটু বড় করে দিচ্ছি। আপনি যেন দেখে পড়ে শুনাইতে পারেন। হ্যাঁ, এখান থেকে পড়েন ভাই। লাল কালির টুক পড়েন ভাই। জোরে। তাওহীদ আনমিউট করে লাল কালিটুক পড়েন। তাওহীদ আনমিউট করেন নিজেকে, আনমিউট করে লাল কালির অংশটুকু পড়েন। আরেকটু জুম করলে ভালো হয়। মানে দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে পড়েন। পড়েন। তাওহীদ জোরে পড়েন, আনমিউট করে পড়েন। এত সময় লাগে কেন ভাই? এত তো টাইম দিতে পারব না। জি, বলছি। বাবেলবাসীরা ছিল মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে বিতর্কে লিপ্ত হন। মূর্তি ভাঙেন, অ অ অপদস্থ করেন এবং সেগুলোর অসারতা বর্ণনা করেন। আচ্ছা হ্যাঁ, নবী ইব্রাহিম কি করেন? মূর্তি ভাঙেন, অপদস্থ করেন। মানে তাদের ধর্মটাকে জি। অপদস্থ কিন্তু করেন নাকি? আপনি এতটুকু দিয়ে তো বোঝাতে পারেন না। কারণ তার না, আগে অনেক এতটুকু কথা দিয়ে আছে আমি তার আগে। বোঝাচ্ছি না তো। এতটুকু দিয়ে বোঝাচ্ছি না তো। এরপরে তো আমরা যাবো আস্তে। সবই যাবো। অবশ্যই। বিস্তারিত তো পরে আছে। এই অংশটুকু আগে জি, একটু আমাদেরকে বুঝায় নেন। আগে এত লাফায়েন না। আগে এখানে কি জি। বলা আছে সেটা একটু বলেন। তখনকার মানে তখনকার যারা ছিল, যারা ছিল তারা মূর্তি পূজক ছিল। হ্যাঁ, তো তাদের ইব্রাহিম সাথে তাদের বিতর্কে যখন লিপ্ত হয়, তখন তারা বিভিন্ন ধরনের তাদের মানে উপাসনার যেরকম বলে যে, এটাই আমাদের সব, না এটাকে এখানে আমরা যেটা মানি। লেখা নাই, ইনি এখানে যেটা লেখা সব নাই সেটা ক্ষমতার আপনি মালিক। বানায় না, না, তাওহীদ আমি এখানে যেটা লেখা নাই সেটা আপনি বানায় বললে হবে না তো। সেটার রেফারেন্স আপনার দিতে হবে। তো না, আপনি আপনি আমি কিছু যেটা বলার আগে এতটুক ওটার রেফারেন্স এতটুক নিয়ে এসে শুনেন, আপনি তাহলে যেটা বলবেন সেটা বলার উপরের আগে গুলা রেফারেন্স নিয়ে এসে সবকিছু পড়তে হবে তো। তারপরে বলেন। আপনি এতটুকু তো যদি পড়ে তো তাইলে আপনি আমাকে বলেন আপনি যে এই উপরে উপরের কোন পড়বেন তো ঠিক জায়গাতে আছে, আপনি যেই কথাই বলবেন, আপনি যেই কথাই বলবেন সেটা তো রেফারেন্স নিয়ে এসে তারপরে বলবেন। দিলের ফিল অনুযায়ী তো বলা যাবে না। এইখানে অবশ্যই। যে অংশটুকু কিন্তু বলা আছে আপনাকে সেইটার অর্থ জিজ্ঞেস করেছি। আপনার নিজস্ব কিন্তু এই যে মন গড়া এই কিছু আমি আরেকটা কথা বলি যে এখানে তাওহীদ বলা আছে আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাম। মাঝখানে কথা বলেন তাহলে তো হবে না। আপনাকে জি, আমি বলেন। বলেছি এইখানে যেটুকু লেখা আছে সেইটার মানে কি জিজ্ঞেস করেছি। আপনি তখন হ্যাঁ, বলতেছেন মূর্তি একদিন ভাঙছেন। একদিন হ্যাঁ, একদিন ইব্রাহিম যাইতাছিল রাস্তার ভিতরে তার পায়খানা লাগছে। পায়খানা লাগার পর সে একটা টয়লেটে গিয়ে পায়খানা করছে। ভাই এগুলো তো এখানে লেখা নাই। সে আচ্ছা, যেগুলা ঠিক আছে। লেখা আমি নাই এখানে লেখা দিয়ে যেগুলা বুঝাচ্ছি যে লেখা নাই, যেগুলা এখানে লেখা নাই সেগুলা যদি আপনি দলিল আমাকে দেখাতে চান, আপনার দলিলও আমরা অবশ্যই দেখব। আপনি দলিল বলবেন, হ্যাঁ, কোন যে বই থেকে দেখাবেন। আপনি এটা বলেন কথার মাঝখানে কথা ইব্রা আরেকবার বললে
একেবারে ঠাসায় থাপ্পড় দিব গালের উপরে। কথার মাঝখানে আরেকবার যেন কথা না শুনি। জি, আমি অবশ্যই বলেন। বলেছি যে এইখানে যেটা লেখা আছে আপাতত আমরা এটা পড়বো। এখানে নিচে অনেক বর্ণনা আছে। সেগুলো একটা অনেকগুলা পৃষ্ঠা পড়তে হবে। একটা এইটা হচ্ছে সামারি। এই কথাটা হচ্ছে সামারি। তো এরপরে জি। আস্তে আসতেছে। আপনাকে বলেছি যে এই ২ লাইনে এই ৩ লাইনে কি লেখা আছে শুধুমাত্র সেইটুকুর মানে কি সেটা বলতে। সেটা বলেন। আ আচ্ছা, ঠিক আছে। তো এখানে এর মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে বিতর্ক এখন কি বিতর্কে লিপ্ত হন এটার হচ্ছে পূর্ণাঙ্গ সবকিছু আছে ডিটেইলস। তো এটা আগে আপনাকে তো আমাদেরকে সেটা জানতে আবার হবে। আবার মাঝখানে আবার নিজস্ব কথা ঢুকাচ্ছেন কেন? আপনাকে না আমি বলেছি এখানে এইখানে নিজস্ব যেটা কথা এইখানে যেটা লেখা আছে সেটার অর্থ জিজ্ঞেস করেছি। মাঝখানে নিজস্ব বক্তব্য কেন হ্যাঁ, ঢুকাচ্ছেন? বলেন। সেইটা তিনি যে তখন বিতর্কে ঢুকাবেন লিপ্ত আপনি। হয়েছেন, তখন মূর্তি তখন ভাঙছেন। ঢুকাবেন আপনি তখন ঢুকাবেন যখন আপনি দলিল দেখাবেন তখন আমরা দেখব আপনার দলিল কি আছে। এখন কোন নিজস্ব হ্যাঁ, বক্তব্য আপনি এর ভিতরে ঢুকাবেন না। এইখানে আচ্ছা, যেটা লেখা আছে ঠিক সেটা আছে। পড়েন। হ্যাঁ, তিনি বিতর্কে লিপ্ত হন এবং মূর্তি ভাঙেন। কাদের মূর্তি ভাঙেন? যাদের সাথে যে এখানে কি লেখছে কাদের বাবেলবাসীরা মূর্তি? তো আচ্ছা বাবেলবাসীদের বাবেলবাসীরা ছিল মূর্তি পূজা করত তাদের মূর্তিটা ভেঙে দেন এবং তাদেরকে তাদের ধর্মটাকে অপদস্থ করে নাকি? জি, আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যাই। এরপরে নিচে কি আছে দেখি। সে বলল, "তোমরা নিজেরা এবং তোমাদের পিতা পুরুষগণও রয়েছে স্পষ্ট বিভ্রান্তিতে।" ওরা বলল, "তুমি কি আমাদের নিকট সত্য আনছো নাকি তুমি কৌতুক করছো?" সে বলল, "না, আমি আমাদের প্রতিপালক ও তো আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক যিনি ওদের সৃষ্টি করেছেন, এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর। তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব।" এরপরে কি লেখা একটু জোরে পড়েন তো? তারপর সে চূর্ণ-বিচূর্ণ করে দিল ওদের আ প্রধান ব্যতীত যাতে তারা ওর দিকে ফিরে আসে। তারা আচ্ছা, বলল তেলে আমাদের উপর তেলে 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 কেন আচ্ছা, কেন মানে সে ওই মন্দিরে যতগুলা মূর্তি ছিল একটা বাদে বাদবাকি সবগুলাকে ভাইঙা দিল। কি আশা নিয়ে ভাইঙা দিল? প্রত্যাশাটা কি ছিল তাদের তার? তাদের সাথে ওই যে বিতর্ক লিপ্ত হয়েছে এবং তারা যে এখানে বলা আছে যে শপথ তোমরা চলে গেলে মানে এখানে বিতর্কে যখন লিপ্ত হয় তখন তারা তো এখানে তো মূর্তি পূজাকে বিতর্কের কথা সবকিছু এখানে মানে। এখানে আমি আবার বলি। বিতর্ক কোত্থেকে আসতেছে? এখানে আচ্ছা, যেটা লেখা আচ্ছা আছে আমি বলি, এখানে যেটা জি আমি লেখা বলি। আছে এই যে এই কথাটার মানে কি? যাতে আচ্ছা, তারা ওর ঠিক দিকে আছে। ফিরে আসে। এখানে যাতে হুম। তারা ওর দিকে ফিরে আসে এই কথাটার মানে কি? তার দিকে ফিরে আসে মানে তারা মানে মূর্তিকে তাদের খোদা সবকিছু মানে মূর্তিকে মানে। তো এজন্যে তিনি বড় মূর্তিটাকে শুধু রেখে সবগুলাকে ভেঙে দিয়েছেন যেন তাদেরকে বলতে পারেন। তিনি পরবর্তীতে না, বলেছেন যে যাতে তারা আবারও জিজ্ঞেস করতেছি। যাতে তারা ওর দিকে ফিরে আসে এই কথাটার মানে কি? তারা যেন এরপর আর আবার জিজ্ঞেস করব আসে। না। জি, এরপরে আর তারা জিজ্ঞেস যেন করব না। আসে। পরবর্তীতে যেন আসে এবং তিনি তো তারপরে বলেছেন এখানে এই নিচে তো অবশ্যই দেয়া আছে সবকিছু। মফিজে তো বুঝে না। এইখানে এই যে যাতে তারা ওর দিকে ফিরে আসে এই কথাটার মানে হচ্ছে যেন ইসলামে চলে আসে তারা। তারপর সে চূর্ণ-বিচূর্ণ করে দিল ওদের প্রধানটি ব্যতীত যাতে তারা ওর দিকে ফিরে আসে। মানে ইসলামের দিকে ফিরে আসে। হ্যাঁ, মানে নবী ইব্রাহিম কাফেরদের মূর্তিগুলা সবগুলাকে ভাইঙ্গা একটাকে রাইখা দিছে যেন ওই কাফেররা তার দিকে মানে হচ্ছে ইসলামের দিকে ধর্মের দিক তার ইব্রাহিমের ধর্মের দিকে ফিরে আসে, চলে আসে। কথাটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বলেন। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে মানে একজন নবীর কাজ হইল কাফেরদের মূর্তি-টূর্তি ভাইঙ্গা দেয়া, যেন তারা মূর্তি-টূর্তি কেন কি আশা নিয়ে ভাঙবে? কেন? তারা যেন ইসলামের দিকে চলে আসে নাকি? মানে মূর্তি ইসলামের দিকে ভাঙা, ফিরে আসে মূর্তির অসারতাটা আপনি বুঝতে পেরে তারা যেন ইসলামের আপনি দিকে এটা ফিরে আসে নাকি? পুরোটা পড়েন আপনি অবশ্যই। আরে পুরাটা তো তারপরে আবার পড়বোই। এই এই বিষয় ২ নিয়ে আবার লাইনটা কথা হবে। পড়ে তারপর তো পুরাটা পড়বো। এই ২ লাইন না পইড়া কি আমি পুরাটা পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই পড়েন। তাইলে এই ২ লাইনেই তো পড়তেছি যে একজন নবী সে কি করলো? কাফেরদের উপাস্য মূর্তিগুলাকে ভেঙে দিল একটা ব্যতীত। যেন কাফেররা তার ধর্মের দিকে ইব্রাহিমের ধর্মের দিকে চইলা আসে। যেন তারা তাদের ধর্মটা ত্যাগ কইরা ইব্রাহিমের ধর্মের দিকে চইলা আসে নাকি? এখানে আপনি বোঝাতে চাচ্ছেন যে যাতে তারা ওর দিকে ফিরে আসে। আমি বোঝাতে চাচ্ছি না। এই যে আচ্ছা, এখানে যেটা ইসলামের লেখা দিকে আছে ফিরে আসে এটা আপনি কিভাবে বোঝালেন যে ইসলামের দিকে ফিরে আসে এখানে বলা আছে। তার পরের লাইনে বলা আছে তারা বলল আমাদের মানে উপাস্যদের
প্রতীক এরূপ করলো কে? মানে তারা ফিরে আসছে এবং তারা জিজ্ঞেস করছে যে আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ আচ্ছা, করলো কে? একটু তাওহিদ তখন একটু সে একটু একটু মিউট রাখেন তো, একটু মিউট রাখেন তো। আ সাবরিনা আপু, অমিত ভাই, এই কথাটা পইড়া কি একটা ছাগলেও বুঝবে না? যে এই যে এই কথাটার মানে কি, এটা কি কোন ছাগলেও বুঝবে না? এই মুমিনে বুঝতেছে না এই কথাটার মানে কি। তারপর না সে এটা তো খুব চূর্ণ-বিচূর্ণ ক্লিয়ার। করে দিল ওদের প্রধানটি ব্যতীত, যাতে তারা মানে কাফেররা ওর দিকে, মানে ইব্রাহিমের দিকে ফিরে আসে। ইব্রাহিমের দিক মানে কি? মানে ইসলামের দিক, তাই না? এটা কি এই 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 হ্যাঁ, মানে এই বেকুব তো বুঝতেছে না। এটা কেমনে বুঝাবো নিশ্চয়ই। ভাই? এটা খুব তো ক্লিয়ার তো এখানে এটা জিনিসটা খুব ক্লিয়ারলি লেখা। এটা তো ক্লিয়ার আসিফ ভাইয়া, তাহলে সে কি বুঝাতে চাচ্ছে? ওর দিকে ফিরে আসুক মানে সে কি বুঝছে এটা দ্বারা? আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করি। তাওহিদ, আপনি একটু বলেন যে এখানে আপনি কি বুঝছেন? যাতে তারা জি, ওর দিকে আপনি ফিরে আসে, এই আপ কথাটা দ্বারা কি বুঝছেন আপনি আ বলেন? অবশ্যই। তো হচ্ছে পরের লাইনটা দেখেন, তারা বলল, পরের লাইন না, আমাদের আগে এই উপাস্যদের লাইনটা বুঝায় তারপর আমি যান। এটা এই এটা লাইনটা না দিলে বলেন। তো আপনি বুঝবেন না। না, এটা না, না এই দিলে তো আপনি লাইনের দ্বারা বুঝবেন না। আপনি কি বুঝছেন সেটা আগে বইলা তারপর পরের লাইনে যান। সেটা মূর্তি ভাঙার পরে যেন মূর্তির এখানে যেন ফিরে আসে। মানে মূর্তির এখানে ফিরে আসার পরে তারা বলল, মানে এখানে যদি নাই মূর্তির আসে তো ওখানে তো তারা কি তারা ভাববে? এমনি ফিরে আসবে। তাইলে ওগুলা চূর্ণ-বিচূর্ণ কেন করতে হবে? মানে চূর্ণ-বিচূর্ণ উ করলো আসিফ ভাই যাতে, দিয়ে দেন, ওটা দিয়ে দেন, সমস্যা নাই, ওটা ভাই দিলেও তো এভাবে কিছু দিয়ে আসে যায় দিলে না। তো, দিয়ে দিতে থাকলে তো এই চুনাহাগা, এই খামারি এগুলা কিছু বুঝে না। একটা বাংলা সেন্টেন্স এ বুঝে না, মাথায় ঢুকে না। তো এগুলার আপনি সাথে কি কথা পরের লাইন বলবো ভাই? আপনি এক লাইন আসিফ বলে ভাই তারপরের লাইনটা আপনি প্রথ- শর্ত ওকে। আচ্ছা, আসিফ ভাই এগুলা এইখানে এই চুনাহাগা। যে ভাঙছে, যে মূর্তি যে ভাঙছে, আম, এটাই তো বড় অপরাধ। মানে অপরাধ বলতে মানে তারা যারা নিজেরা ধর্মানুভূতি বলে চিল্লাচিল্লি করে, এখানেই তো ধর্মানুভূতিতে আঘাত দেওয়া হলো। এই জিনিসটাই কেন তারা বুঝতেছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এইটুক আমি তাকে দিয়ে দিলাম। যান। তাওহিদ, আপনি বলেন তো এখানে যাতে তারা ওর দিকে ফিরে আসে, তার মানে আপনি বোঝাইতে চাচ্ছেন তারা যেন মন্দিরের দিকে ফিরে আসে, নাকি এটা বুঝাইছে নাকি? তার দিকে ফিরে আসছে এবং তারা বলল, কার দিকে? কার আসার দিকে? পরে কার দিকে ফিরে আসে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, এখানে ফিরে আসছে এবং তারা বলছে তারা যে আমাদের কোন দিকে? তারা উপাস্যদের তো এমনি ফিরে আসবো। যাতে তারা ওর দিকে ফিরে আসে, এই কথাটার মানে কি? হ্যাঁ, যেখানে মূর্তি ভাঙছে সেখানে সেখানে যেন ফিরে আসে। মানে ওই মন্দিরে আবার ফিরে যেন আসে, এটার জন্য। আচ্ছা, অবশ্যই। ঠিক আছে, ধরে নিলাম আপনি এটা আপনার বোঝানো যাবে না। এটা ধরে নিলাম, আপনার কথাই ঠিক। আপনি আমাদেরকে বলেন যে এই যে মূর্তিগুলাকে যে ভাঙলো ইব্রাহিম, জি। এইখানে এই মানে মূর্তি পূজকদের অপরাধটা কি ছিল? এখানে তাকে অনেকবার অন্য অনেক ইয়াতে আছে তাকে শিরিক অনেক করতে ইয়েতে বাধ্য যেখান করা থেকে হয়েছে। আসছে সেই এখন আমাদের রেফারেন্সটা দেন। মুসলিমদের আমাদের যেখান থেকে আসছে, আমাদের আমি বলি যে অনেক জায়গাতে আসছে সেই রেফারেন্সটা একটু বলেন। কোন জায়গায় আমরা পাবো সেটা? আপনি যেটা বলবেন সেটা রেফারেন্সটা দিয়ে তারপর বলেন। রেফারেন্স তো এখন আপাতত এই রেফারেন্সটা আমার কাছে তো এখন আপাতত নাই। এখন দিতে পারব না। কিন্তু পরবর্তীতে ইনশাআল্লাহ দিতে পারব। এক্স তাইলে যদি যখন রেফারেন্স যখন যদি বলতে পারবেন। রেফারেন্স না থাকে তাহলে শুনেন ভাই, তাহলে সরি ভাই, আমি সরি আসিফ রেফারেন্স ভাই, নিয়ে বলতেছেন এসে যতক্ষণ তাহলে এই রেফারেন্স না বিষয় থাকে নিয়ে কথা বলব। ততক্ষণ শাট দ্য তো ফাক আপ। আমার কথা শেষ হয়েছে, কথার মাঝখানে কথা বলতেছেন। যখন রেফারেন্স থাকবে তখন বলেন, যতক্ষণ রেফারেন্স থাকবে না ততক্ষণ আপনার দিলের ফিলিংস কে ভাঁজ করে কোরআনের মধ্যে রেখে দেন। উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইওর ফিলিংস। এ তো চলে চলে গেছে গেছে মনে নাকি হয়। আসিফ ভাই? হ্যাঁ, গেছে গা। মানে আমি তো বুঝলাম না যে এর এর এখন রেফারেন্স নাই, পরে নিয়ে আসবে। তাহলে পরে নিয়ে আসলে তো সে পরে বলবে। এখন কেন বলতেছে এটা তো এই বুঝতেছি না। এটা তো ভাই সারা জীবনের কথা, আজকে না ভাই, কালকে কালকে কোন জন্মে কোন মুমিন আসছে ভাই? এত বছরে প্রতিটা কোন দিন একটা মুমিন কালকে একই কেস রেফারেন্স নিয়ে ভাই। আসে? কিয়ামতের দিন রেফারেন্স দেবে ফার্স্ট ভাইয়া। প্রত্যেকটা দিন একই ঘটনা, ওই প্রত্যেকটা কিয়ামতটাই দিন যে একই হবে ঘটনা। কবে? আমি দলিল নিয়ে আসবো। মানে বিরক্তির তো একটা মানে, কি অবস্থা তারপরে আসিফ আবার ভাই? এই মুমিনের মাথায় কি? কেমন কেমন হ্যাঁ, আছেন? ফারাজ ভাই ভালো আছি। আপনার কি খবর বলেন? এই তো চলতেছে মোটামুটি। আলফা ছিলাম, এখন আলফাই আছি, এরকমই চলতেছে আর কি। ফার্স্ট ভাই, দাঁড়ান আলফা পার্টিকেল ভেঙে যখন বিটার গামা হবে তখন বুঝবেন। ফার্স্ট ভাই আলফাটা কোথা থেকে এসেছে জানেন না তো? না, ওটার বলেন কোথা থেকে আসছে? চিম্পাঞ্জি না? এটা শিম্পাঞ্জি হবে কেন? এটা তো যে কোনো কিছুতে আলফা থাকে। Anyhow, আপনার সবকিছুতে ব্রেইনটা সব ঠিক আছে। এই যে একজন লিখেছে, একজনের কমেন্টটা দেখেন। ইব্রাহিম নবীর কথা হলো তারা তারা যেন ভাঙা মূর্তিগুলা দেখার জন্য মন্দিরে ফিরে আসে। এই হচ্ছে ছাগল মুমিনের যুক্তি। এই হচ্ছে ছাগল মুমিন এটা পেরে এটা বুঝছে।
যে মূর্তিগুলো ভাঙছে যেন তারা ভাঙ্গা মূর্তি দেখতে ওরা যেন চলে আসে। আবার তার দিকে ওই মন্দিরের দিকে ফিরে আসে যেন ভাঙ্গা মূর্তি কেমনে ভাঙছে এটা দেখতে বা কতটুকু ভাঙছে এটা দেখতে যেন তারা ফিরে আসে। এই একেকটা মুমিন ভাই একেকটা মুমিন। আচ্ছা আমি একটা জিনিস দেখাইতে চাইছিলাম। আ ফারাজ ভাই, অমিত ভাই আপনারা একটু কথা বলেন আমি একটু বের করি। ঠিক আছে, ওকে। হাউ আর ইউ অমিত ভাই? কি অবস্থা, কেমন আছেন? এই তো চলছে ফারাজ ভাই, আপনার কি খবর? আপনি নাকি শুনলাম শ্বশুর বাড়ি গেছেন? এই তো। শ্বশুর হ্যাঁ, বাড়িতে হ্যাঁ। কেমন কাটছে? শ্বশুর বাড়ি না, অ্যাকচুয়ালি শাশুড়ির বাড়ি। ও সরি, শাশুড়ি বাড়ি। ইয়েস, ইয়েস। ঠিক, ঠিক, Yes, ঠিক। yes. আপনার পোস্ট দেখলাম। আমার আমি তো আমার ভয় শ্বশুর পাইছিলাম। তো আরে আমার শ্বশুর তো এখানে কখনো আসে নাই। শাশুড়ি ছিল আমার আগে থেকে। ওকে। আর আমি ভাবলাম যা আসিফ ভাইয়ের তো সিগারেটের বিড়ি ব্রেকটা তো হবে না। সেইজন্য আমি ঢুকলাম। তারপর দেখি আপনিই চলে এলেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা, দেখা যাক। আচ্ছা। আমি এই জিনিসটা একটু দেখাই দেখেন একটু যে এটা হচ্ছে আ সম্প্রতি একটা হইছে যে এটা ২০২২ সালের হিসাব। আইকিউর উপরে একটা মানে জরিপ হইছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের আইকিউ কিরকম। দেখেন এখানে বাংলাদেশের একটা অবস্থান আছে। মানে আমি হতভম্ব এটা দেখার পরে। দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই যে দেখেন হাইয়েস্ট আইকিউ এই সমস্ত দেশগুলা এভারেজ আইকিউ হচ্ছে গিয়ে ১৯১৯ সালের ২০১৯ সালের এবং এইখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ২০২২ সালের কিছু হিসাব নিকাশ দেখা যাচ্ছে। এইখানে দেখেন এখানে বাংলাদেশ লিখে সার্চ করলে বাংলাদেশের হচ্ছে ৭৪.৩৩। এটা হচ্ছে সারা পৃথিবীতে ১৫০ নম্বরে মানে যে কান্ট্রি গুলো আছে সেগুলোর মধ্যে ১৫০ নম্বরে বাংলাদেশের অবস্থান। মানে শেষের দিক দিয়ে কাছাকাছি, সামনের দিক দিয়ে পিছনের সবার পিছনের দিকে। মানে এভারেজ আইকিউ হচ্ছে ৭৪.৩৩। এটা হচ্ছে ২০২২ সালের হিসাব। মানে বাংলাদেশের মানুষের আইকিউ এত ভয়ংকর খারাপ কিভাবে? এই জিনিসটা একটা অদ্ভুত ব্যাপার, একটা লজ্জারও ব্যাপার। অমিত ভাই, ফারাজ ভাই, সাবরিনা আপু কি বলবেন? ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়া? ইন্ডিয়ার কি অবস্থা? ইন্ডিয়ার ইন্ডিয়াটা কাছাকাছি? রং তো প্রায় কাছাকাছি দেখলাম। ইন্ডিয়া হচ্ছে ৭৬.২৪। হ্যাঁ, সেটাই আমি ভাবছিলাম। কাছাকাছি হবে। ঠিকই কাছাকাছি, আছে। হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, কিন্তু কেন হবে মানে না আসিফ ভাইয়া বলেন? আমাদের দেশের স্কুল সিস্টেম, আমাদের দেশের চিন্তা ভাবনা করার যে একটা প্রসেস সেগুলো তো কখনো এপ্লাই হয় না। আপনি বাসায় দেখেন, স্কুলে দেখেন, বাইরে দেখেন, অফিসে দেখেন, সব জায়গাতে আপনার নিজের কোনো মতামত প্রকাশ করার অথবা নিজে কোনো ইনোভেটিভ কোনো কিছু করার অথবা একটা যুক্তি দিয়ে কথা বলার অথবা একটা মানে আপনি কারোর সাথে যে একটু আর্গুমেন্ট করবেন, যে আর্গুমেন্টের যে একটা মানে রিজনিং ওইসব জিনিস তো এপ্লাই করা হয় না প্রপার ভাবে। তো এটা কি করে মানে বুদ্ধিটা কি করে ইউজ হবে? হ্যাঁ, মানে এটা মানে বিদেশি এইসব দেশে মানুষদের আসিফ ভাইয়া, এসব দেশে আপনি যদি যখন আপনি তো কাজ করেন বাইরে, আপনি তো জানেন যখন আপনাদের কোনো মিটিং হয় অথবা এসব দেশে যখন কোনো মিটিং হয় আমরা সবাই একসাথে যখন মিটিং রুমে যাই, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। ধরেন একটা কোনো কিছু প্রেজেন্টেশন হচ্ছে, সেইটার ধরেন সেটা প্রোস অ্যান্ড কনস কি থাকতে পারে ওইসব নিয়ে আলোচনা হয়। আ বেনিফিট কি? এটা হলে কি হতে পারে? বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ওয়েতে ওইটা নিয়ে করি। কিন্তু বাংলাদেশে সিস্টেমে কি ওইটা হয়? হয় না। বাংলাদেশে হচ্ছে বস যেটা বলবে সেটাই। হ্যাঁ? বাবা-মা যেটা বলবে সেটাই। টিচার যেটা বলবে সেটাই। হুম, এগ্রিড 100% আ অবশ্যই। আমি এখানে অনেক আগে আমার এক ফ্রেন্ডকে আরকি, সরি ভাইয়া ভাই, আমি সরি বলেন। না, শেষ করুন। আপনি শেষ করুন ফারাজ ভাই। আচ্ছা, সরি ভাই, আমি তাহলে বলে নিই, তারপরে আপনি বলুন। আমি অনেক আগে আমার এক বন্ধুকে ভাই, বুঝছেন? ওই যে বহু আগে, এই ৫-৬ বছর আগে ফ্রেন্ডের সাথে কথা বলতে আর্গুমেন্ট ফ্রম আ আ ইভিল টা আরকি আলোচনা করতেছিলাম। যে ইভিল থাকলে বা গড থাকলে ইভিল কিভাবে থাকে? তো ওরকম ওটা নিয়ে করতেছিলাম। তো সে ৪-৫ বছর পরে আমাকে আ গতকালকে রেসপন্স করছে আরকি যে, "তুই আমাকে আর্গুমেন্ট ফ্রম ইভিল না কি জানি বলছিলি? আ এই দেখ, এই ভিডিওটা দেখ, এটার মধ্যে তোর রেসপন্স দেওয়া আছে।" তো সে আমাকে বাংলাদেশের একজন সাইকোলজিস্ট, শুনলাম সে ভুয়া সাইকোলজিস্ট, ইয়াহিয়া আমিন নামে একজনের দিলেন, লিংক দিলেন। তো দেখলাম সে সাইকোলজির পাশাপাশি সে আবার মানে দিনের পথের কাজও-টাজও করে করে। তো সে এই যে আর্গুমেন্ট ফর ইভিল টাকে ডিবাঙ্ক করার চেষ্টা করতেছে।
the very first thing he said যে ওই ভিডিওর মধ্যে যে আর্গুমেন্ট ফ্রম ইভেল কে আপনি নাস্তিকদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। আহ, যদি নাস্তিকরা কিভাবে ভালো মন্দ বা নাস্তিকরা কিভাবে ইভেলকে ইয়ে করবে, ইভেলকে যাচাই করতে যাবে যে পৃথিবীতে কারো ইভেল আছে। এই কথাটা শোনার সাথে আমি ভিডিও বাদ দিয়ে দিচ্ছি। মানে এই গাধা বুঝেও না যে আর্গুমেন্ট ফ্রম ইভেল, সরি, প্রবলেম অফ ইভেল, বাট আর্গুমেন্ট ফ্রম ইভেল, প্রবলেম অফ ইভেল, এই জিনিসটা কেন একটা প্রবলেম, এটা কাদের জন্য প্রবলেম, এটা কি নাস্তিকদের জন্য কোনো প্রবলেম হইতেও পারে কিনা, এটাই যে বুঝে না। তো এদের এদের কথা দিয়ে আর কি শুনবো। তো তারপরও একটু মুখের সাথে মুখ চিবায় ধরে আর কি আম, ইয়া করলাম, একটু কিছুক্ষণ শুনলাম। তো একটু পরেই সে বলতেছে যে এই প্রবলেম অফ ইভিল দ্বারা নাস্তিকরা মুসলিমদের মনে কষ্ট দেয়, মনে আঘাত করে। একজন সাইকোলজিস্ট, সে হচ্ছে আহ, সে সে হচ্ছে প্যারার মধ্যে আছে, বা সে চাচ্ছে না যে মুসলিমরা এটা নিয়ে চিন্তা করুক, এটা নিয়ে মাথা কাটাক, এই জিনিসটা সে চাচ্ছে না। কি একটা বিধিকিস্তি অবস্থা, কি একটা ভাই, মানে এই দেশের ডেভেলপমেন্ট হবে কোন দিক থেকে? তারপরে শুনলাম যে সেই বেটা বলে আসলে সাইকোলজিস্ট না, তার বলে ডিগ্রি মিগ্রি নাই, হুদাই দিনের পথে ব্যবসা করতেছে, আর লোকজন সেই ব্যবসায় আবার খাচ্ছে। কি যে বিধিকিস্ত অবস্থা, এই দেশের ডেভেলপমেন্ট হওয়া পসিবল না। আচ্ছা, এই ফারাজ ভাই, ওই তাওহিদ আবার আসছে, আমি কি একটু যুক্ত করব? হ্যাঁ, করুন দেখি। আচ্ছা, দেখি শিওর আরেকবার শিওর ভাই, একটু শিওর শিওর ভাই। ট্রাই করে দেখি আরেকবার। তাওহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, অবশ্যই শুনতে পাচ্ছি। আপনার কি নিজে লাইন কেটে চলে গেছিলেন নাকি লাইন কেটে গেছিল? লাইন কেটে গেছিল। আচ্ছা, ঠিক আছে। আপনি কি মানে কোন পর্যন্ত পড়ালেখা করছেন এটা একটু বলেন তো ভাই? সেকেন্ড ইয়ার ইন্টার। কিসের সেকেন্ড ইয়ার? ইন্টার সেকেন্ড ইয়ার? জি, আচ্ছা, মানে একটা বাংলা মানে বা বা মানে অনু পরিচ্ছেদ পড়লে কি আপনি বুঝেন এটার অর্থটা কি? জি, মনে করেন বাংলা একটা সাহিত্য বা একটা কবিতা পড়তেছেন। ওইটা পইড়া বুঝেন যে এটার ভিতরে কি বোঝাইছে সেটা বোঝেন নাকি বোঝেন না? অবশ্যই। আচ্ছা, আসিফ ভাই, ঠিক আমাকে একটু আছে। হেল্প করতে পারবেন? তো আপনার এক্স্যাক্টলি কি নিয়ে কথা বলতেছিলেন আসিফ ভাই? ফারাজ ভাই, আমরা যেটা এই নিয়ে যে কথা এই বলছিলাম যে বিষয়টা, এই যে মানে ইসলাম ধর্মে মূর্তি ভাঙা, অন্য ধর্মের মানুষের জি, ধর্মকে নিয়ে কটূক্তি করা, অন্য ধর্মের মানুষের যে উপাস্য হুম, মূর্তিগুলো আছে সেগুলা ভেঙে দেয়া, অন্য ধর্মের মানুষগুলার যে হুম, উপাসনালয় আছে সেগুলাকে ধ্বংস করা। এই জিনিসগুলা যে ইসলামের সুন্নত হুম, এবং এই জিনিসগুলা যে নবী মোহাম্মদ হুকুম দিয়ে গেছে হুম, এগুলা করতে, ইব্রাহিমের সুন্নতা। সেই না, মোহাম্মদ হুম, 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 হুম। মোহাম্মদ তাওহীদ, আপনাকে এখন হুকুম কথা দিয়ে বলতে বলি গেছে। নাই। কথা এখন বলতেছে তো, কথা বলতে বলি নাই। এই কথা বলতেছে তো, বেয়াদব কোথাকার, কথা বলতেছে তো, শুনেন না আগে, তারপরে রেসপন্স করেন। জি প্লিজ আসিফ ভাই। তো এই জিনিসগুলা আমরা আলোচনা করব যে নবী মোহাম্মদ আগ বাড়ায়ে ওরা যদি কিছু নাও করে, তারপরেও নবী মোহাম্মদ ইসলামের বিধান হচ্ছে আগ বাড়ায় গিয়ে ওদের মূর্তিগুলা নিয়ে কটূক্তি করতে হবে, ওদের মূর্তিগুলাকে মানে সমালোচনা করতে হবে, ওদের ধর্মে খোঁচাখুচি করতে হবে। এইগুলা ইসলামের বিধান। হুম, যদি ক্ষমতা থাকে তাহলে ভাইঙা দিয়ে আসতে হবে এবং যদি আরো ক্ষমতা থাকে তাহলে জি, তাদেরকে হত্যা করতে হবে। সেই কাফের মুশরিকদেরকে হত্যা করতে হবে। হুম। সেই জিনিসগুলা ইসলামে বলা আছে, বিধানগুলো আছে। সেই জিনিসগুলাই উনি দেখতে চেয়েছিল কোথায় আছে। আমি ১ম এ একটা ভিডিও দেখাইছি। আচ্ছা, আ তাহলে তাহলে এই যে হ্যাঁ। ইয়া করার জন্য, মানে এই আর্গুমেন্ট, মানে আপনার এই দাবিটাকে সত্য প্রমাণ করার জন্য আপনি দেখাইছেন যে ইব্রাহিম ইয়ে ভাঙছিল, হচ্ছে আপনার মূর্তি ভাঙছিল, রাইট? এটা তো আপনি দেখাইছেন। শুরু শুরু এখন এটা হচ্ছে শুরু। তার, মানে এটা হচ্ছে শুরু। এরপরে আরো আস্তে, আস্তে অনেকগুলা দেখাবো। হ্যাঁ, শুরু এইটা। বলেন। ওকে ওকে, এটাতে শুরু করছেন, এনিহাউ শুরু করছেন হ্যাঁ। এটা দিয়ে। এখন তার রেসপন্সটা হচ্ছে সর্ট অফ এরকম যে ইব্রাহিমকে অনেক টর্চার করছে, হয়তো বা এরকম একটা রেসপন্স সে দেওয়ার চেষ্টা করছে, আমি যদিও শুনলাম যে ইব্রাহিমকে অনেক টর্চার করছে, এই জন্য দেশের মুক্তি পাচ্ছে, এরকম টাইপের একটা কথা বলছিল না? আ তাওহীদ, মানে আপনি তার বলেন দাবি তো যে অনুযায়ী। আপনার কি এটা দাবি কিনা? আমরা একটু শুনি, আপনার দাবিটা একটু শুনি। আপনি কি এটা বলতে চান যে ইব্রাহিমকে অনেক টর্চার করছিল দেখে ইব্রাহিম এটা করছে? এটা কি আপনি বলতে চান? জি, তার পিতা যেহেতু মুশরিক ছিলেন, তার পিতা তাকে শিরিক করতে বাধ্য করছেন। ইসলাম ধর্মের শিরিক যদি এটা একটু তাকে দলিলটা বের করেন। এটা একটু দলিলটা বের হ্যাঁ, এটা তাহলে করেন। এটা আমি তো রেফারেন্সটা বললাম যে দেন, এটা রেফারেন্স। এই মুহূর্তে আমার তাইলে কাছে ভাই, তাইলে এটার ভাই আঙ্গুলটা, না, আমি আঙ্গুলটা মুখের আমার মধ্যে, কথাটা আগে চারটা শুনুন। চারটা আঙ্গুল মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকেন, আমার এই কথা আগে মুহূর্তে যতক্ষণ রেফারেন্স এই না দেখাবেন। মুহূর্তে এই মুহূর্তে যে রেফারেন্স আপনার পুরাটা কাছে নাই, পুরাটা পুরাটা তো শোনার একটা একটা ওয়ার্ডও তো শুনবো না।
পুরোটা তো আচ্ছা, পালায় দেন। একটা কথা তো শুনবো না। আচ্ছা তাওহিদ, আমি তো যেটা জানি যে আপনার নবী নাকি আপনাকে আপনাকে আপনি যখন শিশু ছিলেন আপনার নবী নাকি আপনাকে বলাৎকার করছে মাদ্রাসাতে। এটা নাকি আমি শুনছি, কিন্তু রেফারেন্সটা এখন আমার কাছে নাই। তাহলে ঘটনাটাকে বইলা লই, ফারাজ ভাই আমরা আসেন ঘটনাটা শুইনা লই। কাইলকে পরশু আমি বাস রেফারেন্সটা দিমুনে, হ্যাঁ? ছাগলের সাথে সুববোধ করতো আব্দুল নবী। কালকে আপনার দিব নবী তো রেফারেন্স তার ভাই, কালকে। হ্যাঁ, কালকে আমরা রেফারেন্স দিবনে। আমরা যদি কালকে রেফারেন্সের কথা বইলা এই গল্পটা এখন বলা শুরু করি, তাইলে কি এটা গ্রহণযোগ্য হবে তাওহিদ? আচ্ছা, এ বিষয়ে আমি রেফারেন্স সহকারে কালকে বা হচ্ছে অন্যদিন কথা বলবো, কিন্তু না, আমার না যেটা ভাই প্রশ্ন কালকে আমি যদি প্রশ্ন কথা বলে বলতে চান ফেলি। তাহিদ, কালকে পরশুদিন যে কোনো দিন কথা বলতে চান, যে কোনো দিন কথা বলতে পারেন, বাট রেফারেন্স ছাড়া নট এ সিঙ্গেল ওয়ার্ড আমরা শুনবো। আপনাদের এই আগডুম বাগডুম কাহিনী শোনার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ফারাজ ভাই ঠিক আছে, তাহলে আমরা এখন পরের আরেকটা দলিল আমি দেখাবো। আরেকটা দলিলের একটু দরকার আছে। ঠিক আছে, এই জিনিসটা ইব্রাহিমের বিষয়টা আমরা তাহলে আপাতত স্থগিত রাখলাম। এই ইব্রাহিমের বিষয়টা আমরা মানে কালকে বা যেদিন সে স্থগিত আসবে রেফারেন্স রাখলাম, দিয়ে সেদিনই, নট বিকজ অফ আসিফ মহিউদ্দিন, হ্যাঁ। স্থগিত রাখলাম আপনার জন্য না, বিকজ আপনাকে যে রেসপন্স দিচ্ছে সে আগডুম বাগডুম দাবি করতেছে, যে দাবি সম্পর্কে কোনো রেফারেন্স তার মধ্যেই নেই। হ্যাঁ, ঠিক আছে, বাচ্চা ছেলে তো একটু সুযোগ না হয় দিলাম। ঠিক আছে। স্থগিত রাখা আরেকদিন আমরা কথা বলব। স্থগিত হ্যাঁ, রাখা হইলো মানে যে নিযুক্ত হয়েছে গেস্টের লিটারাল অনুরোধে। হ্যাঁ। ঠিক আছে, এখন আমরা ২য় দলিলে একটু চলে যাই। ২য় দলিলে কি বলা আছে আমরা একটু দেখি। এই জিনিসটা আমি দেখাচ্ছি সিরাতে ইবনে হিশাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ আকরাম ফারুক পৃষ্ঠা ৬১-৬২ থেকে। এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনান তো তাওহিদ। আপনি একটু আনমিউট করে আমাদেরকে পড়ে শোনান জোরে, জোরে। কি লেখা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব-দেবীর নামোল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমুখরও হয়নি। আচ্ছা। কিন্তু এই যখন কথাটার মানে কি আগে বুঝান। এই সেন্টেন্সের মানে কি বুঝান? যতক্ষণ তিনি তার দাওয়াত প্রসার মানে দাওয়াতটা তাদের কাছে নিয়ে যায়নি ততক্ষণ তিনি তাদের কাছে ভালোই ছিলেন। কিন্তু যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন তখনই তাদের সাথে বিরোধিতা শুরু হয়েছে। দাওয়াত নিয়ে গেছে দেইখা বিরোধিতা করছে নাকি? হ্যাঁ, দাওয়াত নিয়ে গেছেন তারপরে ফারাজ তার ভাই বিরুদ্ধে মানে বুঝছেন? কানের এটা নিচে পইড়া ভাই, বুঝছে এদের ফারাজ ভাই। কানের নিচে বাইরা, কানের নিচে বাইরা মানুষ করা দরকার। এই কানের বলদা ভিতর, এটা কানের নিচে এই বাইরা বলদা মানুষ করা দরকার। এই বলদা এই লাইন পড়ে এইটা বুঝছে যে আগে যখন দাওয়াত নিয়ে যায় নাই তখন তারা প্রতিবাদ করে নাই। যখন দাওয়াত নিয়ে গেছে তখন প্রতিবাদ করছে। এই এইখানে সেন্টেন্স সে এই পড়লো, বলদাই বুঝছে। এরা এই যে ছাগলের ৩ নাম্বার ছাওয়াল, এই জায়গায় পড়লো যে দেব-দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেনি ততক্ষণ তারা তার থেকে দূরে সাজায়নি কিংবা তার প্রতিবাদ মুখে করেনি। সে পড়লো নাম উল্লেখ বা সমালোচনা করেনি। নাম উল্লেখ বা সমালোচনা করেনি দেব-দেবীদের। পড়লো সে পইড়া বলতেছে যখন দাওয়াত নিয়ে গেছে তখনই করছে। নাকি তোদের দাওয়াতই হচ্ছে গিয়ে আবার এই মানে এই অন্য কি ধরনের বলদা কটাক্ষ করা। মানে ফারাজ ভাই এ কি লেভেলের বলদা? এটা তো মানে এক্কেরে এক্সট্রিম লেভেলের বলদা। এতে এক্কেরে বলদামিরও তো আপনি এক বলদেরও তো বলদ না একটা ভাই, না, 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 বলদের না, না, আসিফ ভাই বলদ না ভাই। এটা হচ্ছে ভাই চাওয়া মানে মানে ডিসঅনেস্ট হবে। পুরাটা ডিসঅনেস্ট, একেবারে ডিসঅনেস্ট। মানে সে কি ভাবছে যে সে যদি এখন এইটা স্কিপ করে যায় তাহলে আর কেউ কিছু বুঝবে না। নাস্তিকরা আর কেউ কিছু ধরতে পারবে না এখানে কি লেখা ছিল। ওয়াও! ভাই এ তো বিরাট, আমি তো দেখতেছি এ তো এত ইতর এক্কেরে কেমনে হন ভাই? গরু আপনার নবী গরু ইতর গাধা দেখে কি লেভেলের আপনাদের থেকেও ইতর হওয়া বর্তমান। নেসেসারি? ভাই একটা গাধারও তো এর থেকে বেশি বুদ্ধি-শুদ্ধি থাকে বলে আমার মনে হচ্ছে। একটা গাধাও তো এটা পড়লে এটা কিছু না কিছু তো আচ্ছা, ব্যবহৃত করতে পারবে। আমার মনে হয় সে শুধু পড়েই গেছে আসিফ ভাইয়া। ওই ব্রেইন নামক যে জিনিসটা ওটা আর কাজে লাগায়নি। আচ্ছা আবার একটু পড়তে বলি তো এই সেন্টেন্সটা আবার পড়েন এখানে তো তাওহিদ আপনি। দুইটাই অপশন আছে। ইদার সে রাম বলদ অর সে মানে বাউতাবাজ। তাওহিদ আপনি আবার পড়েন তো এই পুরা সেন্টেন্সটা আবার পড়েন তো শুরু থেকে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব-দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমূলক মুখরও হয়নি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? যখন তিনি দাওয়াত ট্রাই প্রচার করছেন এগেন। তাদের তো দেব-দেবীর বিরুদ্ধে গেছে। তখনই তো তারা তার থেকে দূরে সরে গেছে এবং তার বিরুদ্ধে তাকে পাগল বলেছেন বা এই অনেক যে কিছু তাদের বলছেন বা তার দেব-দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি কথাটার মানে কি? হ্যাঁ, ভাই তাদের আসিফ ভাই তাওহীদ সিরিয়াসলি ভাই মানে বুলি ইয়া করাটা আসলেও খুবই নেসেসারি। এদের বুলি করাটা জেনুইনলি নেসেসারি।
ভাই মাদ্রাসাতে মানে গোবর গণেশ পিছনটা কোথাকার। একদম লাল কইরা দিতে এদের মগজ-টগজ পর্যন্ত মনে হয় উড়ায় ফেলাইছে। মগজ-টগজ বাইর করে ফেলাইছে কান দিয়া মনে হয়। মাদ্রাসাতে মনে হয় এগুলো এমনভাবে দেয়, ওই ওদের হুজুরেরা রাইতের বেলা রুমের ভিতরে নিয়া, এগুলোর মানে মগজ-টগজ সব মানে শুনতে এটা এটা হাওয়া হয়ে শুনতে গেছে। ভালো লাগতেছে এখন, না তৌহিদ? শুনতে ভালো লাগতেছে এগুলো। খুব মজা পাইতেছো না? আচ্ছা, আমি এখানে এটা বাদই দিলাম। এখানে এসে পড়তেছে, আপনাদের এই চুপ থাকো। এখানে এখানে পড়লো, গোবর গণেশ পড়লো এই জায়গায় যে প্রকাশের দাওয়াত দিলেও সে আগ বাড়ায় যখন দেবদেবীদের নাম উল্লেখ করে সমালোচনা করেনি। সমালোচনা কি করছে? সমালোচনা কি করছে? দেবদেবীর নাম উল্লেখ করে সমালোচনা করছে। এইটা যতক্ষণ না সে করছে ততক্ষণ পর্যন্ত তার প্রতিবাদ, তার বিরুদ্ধে কেউ লাগে নাই। দাওয়াত দিছে ফাইন, কারো কোনো কিছু যায় আসে না। যখন যায় সে দেবদেবীর নাম উল্লেখ করে সমালোচনা করা শুরু করছে, তখন তার আগ পর্যন্ত তারা এর প্রতিবাদ করে নাই, মানে নবীর প্রতিবাদ করে নাই। এই সিম্পল অ্যাজ কথাটা বুঝাতে কি এতটা টাফ? এতটা টাফ? সেই এই গোবর গণেশ সে মানে আমাদেরকে মানে বুঝতে দিতেছে যে দাওয়াত দেওয়া ইটসেলফ তার তার দেবদেবীর বিরুদ্ধে চলে গেছে। এই জন্য হচ্ছে তারা তার বিরোধিতা শুরু করছে। ফারাজ ভাইয়া, আমার মনে হয় এইটা একদম মানে হাইলাইট করে দেওয়া উচিত যে প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব-দেবীর হুম। নামোল্লেখ বা সমালোচনা করেননি, তারপরেও এটা একটা সিম্পল একটা বাংলা ভাইয়া। আপনি কি করে বুঝতে পারছেন না এই জিনিসটা? মানে আচ্ছা, ঠিক আছে। আসলেই আমার মাথায় ঢোকে না আচ্ছা, সত্যি। আসিফ ভাই, আপনি একটু এটার যে মানে দলিলটা আর হচ্ছে কোন হাদিস থেকে নিয়েছেন একটু দেখান। দলিল আমি অলরেডি শুরুতেই বলে দিছি। যদি না হ্যাঁ, শুইনা তো থাকেন দেখালে ইউটিউবে দলিল ঢুইকা কোন পিছন দিয়ে জায়গা যাইবেন, থেকে পিছনে নেওয়া গিয়ে হয়েছে না নেওয়া হয়েছে ওইটার আগে তো এটা পড়তে হবে। আপনি যেহেতু পড়লেন, পরে কি আব্দুল্লাহটা বুঝলেন? আচ্ছা, বললাম ঠিক আছে, কিন্তু হাদিসের না, মধ্যে না জাল পইড়া জয়ী এটার পরে মানে কি? এই আব্দুল্লাহটা বুঝলেন কথাটার নাকি? মানে বললাম কি? ঠিক আছে মানে কি? পরে আব্দুল্লাহটা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, সমালোচনা করছেন, তারপরে তারা দূরে সরে গেছেন এবং প্রতিবাদমূলক কার মানে সমালোচনা করছে? ইয়া হয়েছে কার দেবদেবীর। সমালোচনা করছে? দেবদেবীর মোহাম্মদ সমালোচনা যখন করছে। কে করছে? মোহাম্মদ যখন কে করছে সমালোচনা? মোহাম্মদ। আসিফ, এক সেকেন্ড। কে করছে সমালোচনা? হ্যাঁ, মোহাম্মদ। মোহাম্মদ মোহাম্মদ করছে। যখন দাওয়াত মোহাম্মদ দিছে, কি সমালোচনার মোহাম্মদ আগ যখন দাওয়াত আগ ভাই, আসিফ ভাই, একটা সেকেন্ড ভাই। মোহাম্মদ কি হুম, সমালোচনার আগ পর্যন্ত তারা ঠিক ছিল? যতক্ষণ সে সমালোচনা হ্যাঁ, ছাড়া ঠিক দাওয়াত ছিল। দিছে, তারা কি এখানে খেপছে তার মোহাম্মদের উপরে? বর্ণনা অনুযায়ী ঠিক ছিল। জোরে বলেন। এখানে বর্ণনা অনুযায়ী ঠিক ছিল। ঠিক ছিল। আর কি পরে কখন খেপছে? যখন আপনার মোহাম্মদ কি করছে? দেবদেবীর নাম উল্লেখ করছে, সমালোচনা করছে, নাম তখন উল্লেখ করছে। নাম উল্লেখ করে কি করছে? সমালোচনা। নাম উল্লেখ করে সমালোচনা করছে। তাহলে আগ বাড়ায়া কে সমালোচনাটা শুরু করছে এখানে এই বর্ণনা অনুযায়ী? মোহাম্মদ। আচ্ছা, মোহাম্মদ এর পরের করছে। লাইনটা পড়েন, জি পরের আসিফ। লাইনটা পড়েন। কিন্তু যখন কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন, তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করল। তার এই কথাটার বিরুদ্ধে মানে বুঝান। এই কথাটার মানে বুঝান। যখন তারা আই থিঙ্ক ভাই পুরো একটা লাইনের মানে বোঝানো তার জন্য যখন টাফ। তারা হচ্ছে ভেঙে ভেঙে দেবদেবীর সমালোচনা ভেঙে ভেঙে করল, কোশ্চেন কর। তখনই তারা তার আন্দোলনকে একটা মানে তারা ভয়ঙ্কর রূপে একটা মারাত্মক জিনিস বলে মানে তারা ওর ইয়াতে মানে বিদ্রুপ করছে আর কি, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, মোহাম্মদ যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিছিল তখন কি তারা খেপছিল নাকি খেপে নাই? তখন খেপে নাই। মোহাম্মদ যখন তাদের যখন দেবদেবীর সমালোচনা, নাম উল্লেখ করে সমালোচনা শুরু করলো, তখন তারা কি করলো? তখন তারা বিদ্রুপ করছে। মানে তারা কে আগে কার ধর্মের পাছায় আঙ্গুল দিচ্ছে? মোহাম্মদ মানে আগে আঙ্গুল দিচ্ছে নাকি তারা মোহাম্মদের পাছায় আঙ্গুল দিচ্ছে? কারা? এটা বুঝতে হবে আপনাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দাওয়াত এইখানে দিতে যেটা গিয়ে লেখা আছে আল্লাহর সেটা নামে। জিজ্ঞেস করতেছি। আপনার বুঝ ভাঁজ করে কোরআনের মধ্যে রাখেন। কি বুঝ আপনার কি একদম বাকদম বুঝ সেটা জিজ্ঞেস করেন। এইখানে অ্যাকর্ডিং টু দিস হোয়াট ইজ রিটেন এটা আপনারা জিজ্ঞেস করছেন। আপনারা এক হাদিস প্রেক্ষিতে যদি সবগুলা একদিকে ধরে নেন, আমরা আপনি এক যখন হাদিস থেকে 10 হাদিস থেকে যেটা থেকে দেখাই, যখন আপনি কোন একটা দাবি করবেন আপনার দাবি সপক্ষে আপনি নিজে রেফারেন্স নিয়ে আসবেন, দেন আপনি ইয়ে করবেন।
দেন আচ্ছা, আপনি দাবি ঠিক আছে করবেন যে আমরা ভাই এইটার মধ্যে এটা লেখা আছে সত্যি। আচ্ছা এরপরে আমরা আপনার রেফারেন্সটাও আমরা দেখব যে এখানে আপনি আমাদেরকে দেখাবেন যে মোহাম্মদ কখনোই তাদের দেবদেবীকে সমালোচনা কটূক্তি কিছুই করে নাই। শুধুমাত্র দাওয়াত দিছিল এটা দেখেই ওই কাফেররা তার বিরুদ্ধে শত্রুতা করা শুরু করছে। এটা আপনি দেখান একটু পরে যদি আপনার কাছে থাকে। এই রেফারেন্সে যে জিনিসটা বলা আছে সেইটা অনুসারে কি বোঝা যাচ্ছে সেটা বলেন। রেফারেন্স সহকারে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তিনি তার সমালোচনা করতেন তাদের দেব-দেবীর। মানে এটা যদি মুহাম্মদ কাফেরদের পাশে আগে আঙ্গুল দিছে, তাই না? আপনি সমালোচনা বলতে কি সমালোচনা বুঝেন? এখানে তার দেব-দেবী বলতে সমালোচনা কি বোঝাচ্ছে সমালোচনা সেটা তো এখানে আলোচ্য বিষয় না। কে আগে আঙ্গুল দিছে পাছায়? আচ্ছা কাফেররা বুঝানোর জন্য আল্লাহর যখন পাশে আঙ্গুল দিছে আমি বলি নাকি মুহাম্মদ ওদের পাশে আঙ্গুল দিছে? যখন হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তারা কি জন্য তার দেব-দেবীর পূজা করে? সেটা তারা কি জিজ্ঞেস সেটা তাদেরকে জিজ্ঞেস করি নাই। কে আগে পাছে আঙ্গুল দিছে? কে কোন ধর্মের পাছে আঙ্গুল দিছে আগে? সেটা জিজ্ঞেস করেছি। না আপনি হচ্ছে ভাষা সংযত রেখে কথা বলেন। ভাষা মুহাম্মদ কি যখন মানে কাফেররা কি আল্লাহর পাছায় হাত দিছিল নাকি আঙ্গুল দিছিল? নাকি মুহাম্মদ ওই আপনি দেবদেবীদের পাছে ভাষা আঙ্গুল দিছিল? সংযত কে করে কার পাছে রাখেন। আঙ্গুল দিছে আগে? ভাষা সংযত রেখে কথা বলেন। ভাষা সংযত এখানে হবে না তো। লুচ্চা মোহাম্মদ, দর্শক মোহাম্মদের জন্য আবার ভাষা সংযত করব আমি? একটা আপনি যে লুচ্চা, নাটক একটা করলেন, লাফাঙ্গা, একটা এখন বদমাইশ, একটা নাটকে ইতর, এসেছে হয়েছেন, একটা ভাষা কিভাবে রেপিস্ট, তৈরি একটা হয়েছে শিশুকামী, এটা এটার জন্য আমি আবার ভাষা সংযত করব। এইখানে জিজ্ঞেস করেছি মোহাম্মদ আগে কাফেরদের দেবদেবীদের পাছে আঙ্গুল দিছিল নাকি কাফেররা আল্লাহর পাছে আগে আঙ্গুল দিছিল? সেইটা স্ট্রেইট বলেন। এখানে আপনি ভাষা সংযত না আসলে তখন আমি উত্তর ওকে দিতে ঠিক পারছি আছে না। তাহলে বিদায়। আপনি ঠিক আছে তাহলে বিদায়। মানে ভাষা সংযত এখন আসছে ভাষা সংযত। তো মানে অশিক্ষিত মূর্খ গোয়ার গুলা কোত্থেকে যে আসে এগুলা কোত্থেকে যে আসে। ঠিক আছে। ফারাজ ভাই সাবরিন আপু কই গেল? চলে গেল নাকি? এটা খুনের জন্য ভাষা সংযত করতে হবে ভাই। এটা ধর্ষকের জন্য বলে ভাষা সংযত করতে হবে। যে আচ্ছা খুনি ঠিক আছে খুন করা শিখায় গেছে, যে ধর্ষক ধর্ষণ করা শিখায় গেছে, তার জন্য বলে ভাষা সংযত করতে হবে। সাবরিন আপু চলে গেছে। ঠিক আছে তাহলে আমি মাত্র